আমাদের সামনে এই যে বাহিন রাজবাড়ি, এদিক দিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম, যে দৃশ্যটা দেখলে তোমাদের। So hey, what's up my YouTube family, welcome back to another vlog. So guys, বিষয়টা হচ্ছে এমন যে আমি এই ভ্লগটা আবার রি-আপলোড করতেছি। তার মানে আমি এই ভ্লগটা আগেও আপলোড করেছিলাম, বাট এটা গোটা ভ্লগটাতেই কপিরাইট ক্লেম লেগে গেছিলো এবং ইউটিউব এই ভ্লগটাকে ডিলিট করে দিয়েছিল। তাই এটা আমাকে আবার এডিট করতে হচ্ছে এবং আবার আপলোড করতে হবে। তো চলো দেখা যাক ভ্লগটা দেখো। তো লেটস স্টার্ট দ্য ইন্ট্রো। হ্যালো, হোয়াটসঅ্যাপ মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি আর আমার কাকু যাচ্ছি বাহিন রাজবাড়িতে ঘুরতে, এই যে আমাদের সাইকেল নিয়ে। তো চলো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো। লেটস গো। কাকু হাই করো, হাই। আর গাইস, আমরা যেই জায়গাটাতে আজকে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে, অর্থাৎ কাকরসিং থেকে 30 কিলোমিটার দূরে। তো আমরা এই রাস্তাটা, এই সাইকেলে আমরা যাব 30 কিলোমিটার। তো চলো দেখা যাক আমরা যেতে পারি কি না। আর জায়গাটার নাম তো বললামই, বাহিন রাজবাড়ি। সেটা নাম রাজবাড়ি হলেও সেটা একটা জমিদার বাড়ি ছিল, রাজবাড়ি নামে ওটা পরিচিত। দেখতে থাকো ভিডিও, লেটস গো। এদিকে আমার কাকু সাইকেল চালাচ্ছে। আমরা সাইকেল চালিয়ে এখানে আব্দুল ঘাটায় আমাদের ব্রেকফাস্ট করার জন্য আমরা এখানে দাঁড়ালাম। এই মেডিকেল কলেজটা আছে, মেডিকেল কলেজের এখানটায়। আর এদিকে বিশ্বকাকু, এখানে আমাদের খাওয়া দাওয়ার টিফিন। আর এদিকে এই, তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে। ওকে। তো গাইস, আমরা ওখানে ব্রেকফাস্ট করার পর চলে আসলাম এই রায়গঞ্জ টু শিলিগুড়ি রোডে, এই যে রোড। আর এইদিকে এই যে এই কুলিক নদী, এইদিকেও। আর এখানে ছট পূজা হচ্ছে গাইস, আজকে ছট পূজা। এই দেখো গাইস নদীটা। আর এইদিকে কাকু আছে, বিশ্ব কাকু। ওই পারো গাইস নদী, চলো। এখন আমরা ডিরেক্ট চলে যাবো বাহিন রাজবাড়ির দিকে। যদি রাস্তায় কিছু দেখানো থাকে তাহলে দেখাবো তোমাদের, চলো। সেই রাস্তা, সামনে আমার কাকু আছে, চলো।
জায়গা হিন্ট হচ্ছে বিনটা হিন্ট হিন্ট আছে বিনটারিতে বিনটালো কিন্টরে। বর্তমানে আমরা আছি জায়গাটার নাম কি? এটা চাপদুয়ারি বলে। এই যে চাপদুয়ারি কি সুন্দর সুন্দর জায়গা আছে, এই জন্য বলি মাঝে মধ্যে আমার সাথে ট্যুর কর। সাইকেল ট্যুরে দারুণ মজা। সে তো স্বাভাবিক, সাইকেল ট্যুরে মজা থাকবেই। कहता है ना मेहनत का फल अच्छा ही होता है, ऐसा ही समझो। কত সুন্দর জায়গা, চারিদিকে সবুজে সবুজ, কেমনটা সবুজ রাস্তাটা খুবই প্লেন, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা বর্তমানে আমরা চলে এসেছি বিপ্রডাঙ্গি। তো এখানে বিপ্রডাঙ্গির এখানকার মস্ত বড় শ্মশান তোমরা দেখতে পাচ্ছ। এখানে কালী মন্দির আছে, শিব মন্দির আছে, এই যে এখানে হাট বসে এই মন্দিরে পাশেই, প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার করেই বসে। সম্ভবত আজকে বিকালবেলা আছে। এই রাস্তা দিয়ে সোজা যাবে তোর পিসি বাড়ি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা চলে এসেছি জিটকিয়া রোডে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে 3 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা বর্তমানে আমরা 27 কিলোমিটার চলে এসেছি। বন্ধুরা তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য জড়িয়ে থাকো সন্তুকে ব্লগের সাথে। এখানে কি সুন্দর হাট বসছে তোমরা দেখতে পাচ্ছ, এটা ঝিটকিয়া হাট বলে। এই যে এই আমাদের ফুলিক নদী, এটা ফুলিক নদীর সাথে যুক্ত আছে এই রাস্তা, দেখতেই পাচ্ছ যাচ্ছে কিভাবে। এই যে কত দূরত্ব, এই যে জিটকিয়া রেল ঘুমতে। বলে না বন্ধুরা, গ্রামের মতো কোনো জায়গা নেই সুন্দর, যতই আমরা শহর পরিবেশে থাকি না কেন। দেখতেই পাচ্ছ কত সুন্দর, এত সুন্দর জায়গা আমাদের শহরে মিলবে না। এখানকার প্রকৃতি হাওয়া কত সুন্দর। গ্রাম, এটা একদম গ্রামের মতো মজা নাই বন্ধু। এইসব জায়গায় থাকা কতটা উপকারী সেটা আমরা জানি না। এখানে ন্যাচারাল হাওয়া খাচ্ছি আমরা, ঘরে বসে ফ্যানের হাওয়া, এসির হাওয়া এসব খাচ্ছি, কিন্তু ওটা থেকে এটাতে শরীর সুস্থ থাকবে। এই পরিবেশে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার, এই পরিবেশ আমরা পাবো না। ঠিক আছে, চলো আর কিছু দূর বন্ধুরা চলে এসেছি আমরা কাছাকাছি বাইনের।
আমাদের রাজবাড়ি। রাইডিং করলে মাইন্ড ভালো থাকে, শরীর সুস্থ থাকে, শরীরের ফিটনেস বজায় রাখে। বাইকের থেকে সাইকেল ধরে রাইডিং করা সত্যি ওয়াও। এতক্ষণ ক্যামেরা পিছন দিকে যে বলতেছিল এই সেই ব্যক্তি, দাঁড়াও আমি ভালো করে দেখাই। চলো বন্ধুরা, তো বাহিনী দেখা হচ্ছে সোজা। চলো আমাদের ভিডিওর সাথে জড়িয়ে থাকো, আমাদের সন্তুকে ব্লগের সাথে জড়িয়ে থাকো, আর সাপোর্ট করো, লাইক করো, ফলো করো, শেয়ার করো। একদম একদম সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইকও করে দিও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমরা যেই বন্ধুর সাথে এই বাহিনী রাজবাড়িতে ঘুরতে আসতে চাও, তোমরা সেই বন্ধুকে শেয়ার করে দাও। রাস্তাতে জানা থাকবে কোথা থেকে কোথায় আসতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে সব পেয়ে যাচ্ছ। তো তোমরা ভিডিওতে জড়িয়ে থাকো। তো অনেকটা পথ ভালো চলে আসলাম। এখন এখান থেকে একটু পথটি একটু খারাপ হবে, 1 কিলোমিটার পথ। রাস্তাটা ভীষণ খারাপ। চলে আসছি, বাহ, কাকু বলছে আমরা চলে এসছি বাহিনী রাজবাড়ি। বাহ, এই যে সেই রাজবাড়ি গাইস, এখানে সম্ভবত বাজার বসে। এই যে সেই রাজবাড়ি, এই যে গেট, দারুণ দারুণ। এখানে বাহিন পুলিশ ক্যাম্প বসছে। এখানে আমরা সাইকেলটা পার্ক করি ছায়াতে। এই যে এটা হচ্ছে বাহিন রাজার মন্দির। বাহিন রাজবাড়ির যে জমিদার ছিলেন তারা এই মন্দিরে পুজো করতেন। দীর্ঘ 30 কিলোমিটার পথ সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি বাহিন রাজবাড়িতে। আমাদের সামনে এই যে বাহিন রাজবাড়ি, আর দেখতে পাচ্ছ দারুণ। এখন আমরা ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। হ্যালো বন্ধুরা, তো আমরা দীর্ঘ 30 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসেছি আমরা বাহিনী রাজবাড়িতে। তো তোমরা আমাদের ব্লগের সাথে জড়িয়ে থাকো, আর দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গায় কত সুন্দর সুন্দর ভিউ আসতেছে, তোমরা দেখতে থাকো। এই একটা রুম, ওরকমই হয় বন্ধুরা। কত সুন্দর সুন্দর লাভার আসছে, দেখতেই পাচ্ছ। পাশে একটা গেট ছিল, গেট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা হলো মেন রাস্তা। তো এই পাশে আমাদের বাহিনী পুলিশ থাকে। তো আমরা চলে এসেছি। এই যে আমাদের বাহিনীর বাহির পথ, এই পথ দিয়ে বাইরে হতো, বাইরে বেরোতো, দেখতে পাচ্ছ। এই যে সেই নদী, এই যে সেই নদী, বাহিনীর নদী দেখাচ্ছে। নাগর নদী আস্তে আস্তে যাচ্ছি আমরা। দেখতে থাকো গাইস, লোকটা কত সুন্দর ডিজাইন করা ছিল। ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটা দেখতে বেশ ভয়ঙ্কর, রাত্রে দেখতে
সেই ভয়ঙ্কর লাগে। দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, আগেকার কারিগররাও কত সুন্দর ডিজাইন করতে পারতো, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এখনকার কারিগর কি বলবো আর। এই যে সেই নদী রাজবাড়ির ঘাট, ঘাট, জানা যায় এইদিকে একটি সুড়ঙ্গ পথ ছিল রানীর রুম থেকে। এখন সেই সুড়ঙ্গ পথ কোথায় আছে সঠিক কেউ জানে না। যেটা আমরা জানি এই দিকেই সেই রানী, যে জমিদারের বউ, তিনি এদিক দিয়ে সুড়ঙ্গ পথ দিয়ে এসে এই নদীর ঘাটে ফাঁকা টাইম কাটাতো। তো এই যে দেখতে পাচ্ছ নৌকা, আমরা কোথাও দেখিনি, আমাদের লাইফে আমরা কোথাও দেখিনি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে নৌকা আছে, ফার্স্ট টাইম আমাদের। এই যে কিছু বছর আগে এখানটায় রেস্ট নেওয়ানোর জন্য এখানটা একটা এই ছোট্ট ছোট্ট কুড়ে ঘরের মতো বানানো হয়েছিল টুরিস্টদের রেস্ট রুমের জন্য। তো এখন টুরিস্টরা অত আসে না, তো রেস্ট রুমও নষ্ট হয়ে গেছে। তো তোমরা না এই যে কাকু আর এই যে নদী, দারুণ দারুণ জায়গাটা, বেশ সুন্দর। চলো, আমার তো নদী দেখেই মনে হচ্ছে এখানে স্নান করব। দেখা যাক কি করা যায়। বিশাল বড় নৌকা, যাওয়া যাবে তো, কিন্তু কার নৌকা কে জানে, ওঠাটা ঠিক হবে না। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নৌকা আছে। বেশ বড় নদী, ওখানে একটা চর মাঝখানটায় নদীর। তো দেখতে পাচ্ছ গাইস, আমি এখন এই বাহিন রাজবাড়ির এক রুমের জানলায় বসে আছি। তো এতটা পথ অতিক্রম করে আমরা চলে আসছি ফাইনালি। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা একদম ঘেমে পুরো নাজেহাল অবস্থা। হ্যালো বন্ধুরা, তো আমরা এখানে আসার পর কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে তো এদিক দিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম, যে দৃশ্যটা দেখলে তোমাদেরও ভয়াবহ লাগবে। দেখতে পাচ্ছ ভাই, আর আমরা এখানটাই ফটোশ্যুট কত করলাম, আমরা এটা এতক্ষণ ধরে লক্ষ্য করিনি। তো এখন লক্ষ্য করার পর একটু হলেও ভয় লাগতেছে। তো দেখতে পাচ্ছ একটু ভুলের জন্য আমাদের কত বড় শাস্তি হতে পারে, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো। আর এই ঘরের রিভিউ করার জন্য তোমাদেরকে দেখাচ্ছে যে কিছু কিছু জিনিস নতুনভাবে রিপেয়ারিং করা হয়েছে। এই যে, আর কি বলবো, এখানে যে বাহিন পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যজন আছে তাদের জন্য এসি রুম লাগানো হয়েছে। যাই হোক, সেটা আমাদের কিছু না। তো দেখতে পাচ্ছ কত জায়গায় রিপেয়ারিং করেছে, কত সুন্দর। তো কত সব বছর পুরানা এই বাড়ি, এখনও দেখতে পাচ্ছ ছাদের অবস্থা কত সুন্দর আছে। তো এরকম এখনকার জেনারেশনে হবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত আশিক আসে নাম লিখে গেছে নিজের। তো আমরা তো আশিক আসিনি, আমরা আসছি কাকা ভাস্তা। দেখতে পাচ্ছ তোমরা, কাকা ভাস্তা এসছে। তো আমরা এখানটায় কোনো কিছু লিখবো না, কারণ আমরা কাকা ভাস্তা কি স্মৃতি রেখে যাবো। আসবো, আরও আসবো, তখন দেখা যাবে। আর যেগুলো স্মৃতি বলার চলে সেগুলো হলো আমাদের কাছে এই ফটো তুলে রাখছি, এগুলোই আমাদের জন্য অনেক স্মৃতিকর। তো তোমরা ব্লগটিতে লাগিয়ে থাকো, আরও দেখাচ্ছি দৃশ্য। তো আমরা এই সাইডে আসার পরে দেখতেছি কি সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য। এই যে আকাশের দৃশ্য, কি দেখো বন্ধুরা,
এই যে সামনে মাছ ধরছে, এই যে এই জায়গায় মাছ ধরানোর জন্য জাল পাতে দিচ্ছে। দেখা যাক। আর ভুলবশত এই রাস্তায় যাবো না, এই রাস্তায় গেলে আমাদের কি বলবো, এই যে সামনে এই জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গাটায় ম্যান যেটা ডেঞ্জারাস, মানে এখানকার সব থেকে ভয়াবহ জায়গা, এটাই আমাকে লাগলো। তো দেখতে থাকো। আমরা এই যে এখানে একটি রুম ছিল সম্ভবত, এবং কিসের রুম ছিল সেটা জানি না, কিন্তু রুম ছিল, হয়তো এখান থেকে সুন্দর দৃশ্য দেখানোর জন্য রুম করেছিল। তো এই যে আমাদের মাঝি ভাই এখন নৌকা নিয়ে সামনে চলে আসবে, দেখতে পাবে। এই যে আমাদের মাঝি ভাই মাছ ধরবে না কি করবে আমরা বুঝতে পারছি না সত্যি। তো আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। এই যে মাঝি ভাই নৌকা নিয়ে আসছে, আর এই যে দিদি দেখতে পাচ্ছ কত সুন্দর রিভিউ। এই দেখো গাইস, ঈগল পাখি, ঈগল এইদিকে আসছে, এই 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 চলে গেল, বিশাল বড়। আর হ্যাঁ গাইস, তোমাদের একটা জিনিস তো দেখানোই হলো না, এই যে এই রুমটা আছে এখানে, এই রুমে ছাদের দিকে দেখো, কয়েকশো বছর পুরনো এই লোহা, এবং এই কাঠগুলো দেখতে পাচ্ছ এখনো টিকে আছে কিভাবে। দেখে আসি সাইকেলগুলো আছে কিনা। এই যে আমাদের দুটো সাইকেল আছে এখানে, আর এখানে গরু ছাগল ঘাস খাচ্ছে। আর এই হলো সেই প্রাচীন মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এই মন্দির কত পুরনো। ওখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওখানে এটার যে মন্দিরের সাল, সেই সাল লেখা আছে, স্থাপিত কত সালে স্থাপিত হয়েছিল। এটা এই মন্দির যে আছে এটা 1455 সালে স্থাপিত হয়েছিল, মেবি 1405 নাহলে 55, ওখানে ঠিক বোঝা যাচ্ছে না, লেখাটা উপরে ওখানে লেখা আছে। তো চলো দর্শন করে আসি মন্দিরের দেবতার। জুতাগুলো খুললাম। এই যে সেই মন্দির গাইস, বিশাল বড়। এই যে সেই ঠাকুর, ভগবান যাই বলো, প্রণাম করে নি একটু। এখানে রয়েছে এই যে গাইস, এখানে রয়েছে এই মন্দিরে স্থাপিত, মানে কত সালে স্থাপিত হয়েছিল সেই সাল 1405 সালে, 1405 খ্রিস্টাব্দে এই যে মন্দির, এই মন্দির স্থাপিত করা। এই যে এখানে দুটো মূর্তি আছে, 6টি মূর্তি আছে এখানে, এখানে 3টি, এখানে 3টি। দেখে আসি সাইকেল আছে।
এই যে রাজবাড়ি, জমিদার বাড়ি। যেমন কি গাইস তোমরা দেখছো যে আমি বাহিন রাজবাড়িতে এসেছি, আমি আর আমার কাকু। এই যে সেই বাহিন রাজবাড়ি, আর এইদিকে দেখাচ্ছি তোমাদের বিস্তারিত। আচ্ছা আচ্ছা জিম না আচ্ছা আচ্ছা। তো গাইস ফাইনালি আমরা এখন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। এই পাশেই আমার এক পিসির বাড়ি আছে, ঠিক আছে। আমার যে কাকু, এই কাকুর বোনের বাড়ি আছে এখানেই পাশে। তো এখানে আমরা যাব এখন দুপুরবেলার, ওখানে ফ্রেশ হবো একটু। সাইকেল নিয়ে এখন চলে যাচ্ছি আমরা এই জায়গা থেকে। চলো দেখা যাক। সো গাইস আমরা সেই রাজবাড়ি থেকে তারপর কোথায় গেলাম, কার বাড়িতে গেলাম, কি করলাম, কোন রাস্তা দিয়ে এলাম, সেটা পুরোটাই তোমরা দেখতে পাবে পার্ট 2-তে, যেটা আমি আপলোড করব। তোমরা সেই পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।